ইন্ডিয়ার একটা কামব্যাক নিয়ে বলতেই হয় একটু আগে, কারুন নায়ারের কামব্যাকটা নিয়ে। ইন্ডিয়া এবং ইংল্যান্ড, অ্যান্ডারসন এবং টেন্ডুলকার ট্রফি যেটা নামকরণ হয়েছে, সেই টেস্টের প্রথম টেস্টে অলরেডি 2 দিনের মধ্যে আমরা 3টা সেঞ্চুরি দেখেছি, মানে 3টা সেঞ্চুরির 3 রকম আমরা উদযাপন দেখেছি, এবং সেই সাথে মানে অনেকগুলো আসলে মাইল ফলক। এগুলো কোনটা দিয়ে শুরু করবেন? নিজে একটা টুইট করেছেন গতকালকে খেলার পর যে 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচটা তারা জিতেছিলেন সেই ম্যাচটার কথা তার খুব মনে পড়ছে। সেই ম্যাচে তিনি নিজে সেঞ্চুরি করেছিলেন, দ্রাবিড় সেঞ্চুরি করেছিলেন এবং সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেছিলেন। তো সেই জায়গায় গাঙ্গুলি আবার গিয়ে কমেন্ট করেছেন যে, এবং টেন্ডুলকার বলছে যে 2টা সেঞ্চুরি হয়ে গেছে জয়সওয়াল এবং গিলের। নতুন ইন্ডিয়ার কথা আমরা বলছি যে কোহলি, রোহিত শর্মার পর নতুন যুগে ভারতের এই টেস্ট দলটা প্রবেশ করেছে গিলের নেতৃত্বে, সেখানে নতুনভাবে দলটা শুরু করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গিল ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরি করলেন, জয়সওয়াল সেঞ্চুরি করলেন, ইয়াং 2 ব্লাড, এবং পান যেভাবে গতকালকে ব্যাটিং করছিলেন, টেন্ডুলকার বলছেন যে পান যদি সেঞ্চুরি করে সেক্ষেত্রে ওই 2002 সালের মতো এই ম্যাচেও 3টা সেঞ্চুরি হয়ে যাবে। গাঙ্গুলি তখন বলছিলেন যে 4 নম্বরের অপেক্ষা আমরা কেন করছি না, আরেকজনও তো সেঞ্চুরি করতে পারেন। হ্যাঁ, 3টা সেঞ্চুরি হয়ে গেছে। পান্ত তো সেঞ্চুরি করেছেন এবং আউটস্ট্যান্ডিং একটা ইনিংস পান্ত খেলছেন। পান্ত যখনই খেলেন সেটা দেখার মতো একটা ইনিংসই হয়। পুরো আইপিএলটা তার খারাপ গেছে এবং টেস্ট অ্যারেনাতে এসে আরও একবার তিনি নিজের ঝলকটা দেখিয়েছেন। এক্সিলেন্ট একটা সেঞ্চুরি, এবং এই 3 সেঞ্চুরি প্রায় 500 কাছাকাছি ইন্ডিয়াকে পৌঁছে দিচ্ছে। 8টা উইকেট তাদের গেছে। ইংল্যান্ডও কামব্যাক করেছে, এটা বলতে হবে যে 500 নিচে রান যদি আপনি ইন্ডিয়াকে আটকে দিতে পারেন, ইংল্যান্ডও মনে হয় না খুব বেশি অখুশি হবে, কারণ 3টা সেঞ্চুরির পরে আপনি এক্সপেক্ট করবেন যে দলটা 500 পেরিয়ে যাবে। সেটা যেহেতু পেরিয়ে এখনও যায়নি এবং 500 নিচে আটকানোর একটা অবস্থা আছে, এবং এখনও পর্যন্ত সেকেন্ড সেশনে খেলা চলছে, সেকেন্ড ডের, এবং ইন্ডিয়াও কিন্তু রান রেটটা মেনটেন করছে, 4-এর ওপর 4.5 ছুঁই রান রেটে ব্যাটিং করছে। এবং ইংল্যান্ড সবসময় হাই স্ট্রাইক রেটেই ব্যাটিং করবে, শুরু থেকেই তারা অ্যাটাক করবে এবং ফল আনার জন্যই তারা খেলবে। তো ইংল্যান্ডও খুব বেশি অখুশি হবে না যদি 500 নিচে ইন্ডিয়াকে রাখা যায়। আর প্রত্যেকটা সেঞ্চুরি নিয়ে যদি বলা হয়, জয়সওয়াল তাকে আমরা যেমন T20 সময় T20 মেজাজে ব্যাটিং করতে দেখি, টেস্টের সময় টেস্টে, মানে একজন ইয়াং প্লেয়ার যখন আপনি খুব বেশি অভিজ্ঞ না, তার টেস্ট কয়টা 20টার মতো খেলেছেন, 20টা টেস্ট 20টা মাঠে খেলেছেন, এবং তার মধ্যে তার 5ম টেস্ট সেঞ্চুরি, এবং 5টা সেঞ্চুরি 5টা মাঠে, দেশের বাইরে। এক্স্যাক্টলি, মানে ভ্যারাইটি, মানে যে বলা হয় না আসলে ভ্যারাইটিস অফ ক্রিকেট তিনি আসলে দেখাচ্ছেন। এবং জয়সওয়ালের নর্মালি যে সেঞ্চুরিগুলো আগে করেছেন সেগুলোকে সবগুলোকে কিন্তু মানে দেশের ওপর অনেক বড় করেছেন, লম্বা করেছেন ইনিংসগুলো, বাট কালকে আসলে 101 রান করেই তিনি আউট হয়ে গেছেন। এরপর শুভমান গিলের কথা, গিল ক্যাপ্টেন হিসেবে মানে যে একটা প্রেশার থাকার কথা, হ্যাঁ মানে যে প্রেশারটা থাকার কথা শুভমান গিলের, মানে অ্যাজ আ ক্যাপ্টেন তিনি শুরু করেছেন রোহিত শর্মার জায়গায়, তারপর তিনি আবার অ্যাওয়েতে প্রেশারে যে ছিলেন সেটা বোঝা গেছে তার সেঞ্চুরি সেলিব্রেশনটা দেখে। অফসাইডে যেই ড্রাইভটা তিনি খেলেছেন বা কাভার ড্রাইভটা খেলেছেন, খেলার পরে ওই জায়গায় দাঁড়িয়ে তিনি যেভাবে আস্ফালন করেছেন সেটাই বোঝা যায় যে কি পরিমাণ প্রেশারে তিনি ছিলেন এবং জবাবটা ব্যাট হাতেই দিতে চেয়েছেন। তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে রোহিত শর্মা এবং কোহলিকে ভারতীয় ফ্যানরা আরো কিছুদিন টেস্ট অ্যারেনাতে দেখতে চেয়েছিল, এবং এ নিয়ে অনেক কথা হচ্ছে যে তারা কি আসলে স্বেচ্ছা অবসরে গেছেন কিনা, বা টিম ম্যানেজমেন্ট তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে কিনা, বা টিম ম্যানেজমেন্টের উপর থেকে প্রেশার ছিল কিনা। এগুলোর চাপটা আসলে গিলের উপর চলেছিল, তিনি তো পারফরমেন্সের মধ্যেই আছেন, তারপরও চাপটা ছিল ওই কোহলি রোহিত শর্মার পর নতুন ভারতকে টেনে নিয়ে যাওয়া নিয়ে। সেটা যে তিনি করার মতো সক্ষম সেটা আমরা আগে থেকেও সবাই জানতাম, এবং প্রথম ম্যাচে তিনি সেটা দেখিয়েছেন। ইন্ডিয়ার প্লেয়ারদের প্রেশারটা কোন জায়গায় থাকে, যে লেগেসিটা মেনটেন করা, এইটার একটা প্রেশার কিন্তু তারা সবসময় আসলে ফিল করে হয়তো বা। বাট হ্যাঁ, ইন্ডিয়া অলরেডি 3টা সেঞ্চুরি করেছে, সেখান থেকে আবার ইংল্যান্ডও কামব্যাক করেছে। 3টা সেঞ্চুরির পর পরের ব্যাটারদের কেউ আসলে ডাবল ডিজিটে যেতে পারেনি। বলতে হয় 2016 সালে যখন সুযোগ পেলেন শুরুতেই ধামাকা 300, এর পরের ম্যাচেই তাকে ড্রপ করা হয়েছিল। বলা হয় যে ইতিহাসেরই ওয়ান অফ দ্য মোস্ট আনলাকিয়েস্ট ক্রিকেটার, যে 300 করার পরের ম্যাচেই তিনি ড্রপ হয়েছেন দল থেকে। 2017 সালেও টেস্ট খেলেছেন, এরপরে 8 বছর তিনি টেস্ট খেলার সুযোগ পাননি। এবং রাহানে, পূজারা, রোহিত শর্মা, বিরাট কোহলি যুগ পেরিয়ে নতুন যুগে ভারত প্রবেশ করেছে। সেখানে করুণাকে আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে। সুযোগটা প্রথম ইনিংসে তিনি পাননি, 402 ম্যাচ মাঝখানে গেছে 8 বছর। এবং কথা হচ্ছে করুণার সুযোগটা প্রথম ম্যাচে নিতে পারেনি, প্রথম ইনিংসে নিতে পারেনি। তবে ভারত একটা কাজ সবসময় করে, যাকে আপনি যেই জায়গায় সুযোগ দেবেন তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। তো করুণার যেহেতু এখন খেলার সুযোগটা পেয়েছেন, এটা আপনি এক্সপেক্ট করতেই পারেন যে করুণার
একটা লম্বা সময় পর্যন্ত আসলে সুযোগটা পাবেন এবং তাদের যে ঘরোয়া ক্রিকেটের মানদণ্ড সুযোগ পেলে তারা সেটা কাজেও লাগাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.